এই যে তুমি আমার উপর এক্সপেরিমেন্ট করতেছো এটা লাগায়া, ঠিক আছে? এটার জন্য তুমি কি আমার মতো সুন্দর হতে চাও? না। ইউ ফাকিবাজ হাসান সেতু, আপনারা কমেন্ট করবেন এই হেয়ার ব্যান্ডটা কার? বলো কার? কার বলো? বলা যাবে না এখানে। হ্যালো, কেমন আছো তোমরা? আসসালামু আলাইকুম হে বাংলা মানুষজন, কেমন আছেন আপনারা? স্বাগতম আপনাদেরকে নতুন আরেকটা ডেইলি ব্লগে। আজকে সকালবেলায় ম্যাডাম নাস্তা বানাইছে, তো আমার চা বানাইতে হবে। চলেন চা বানাই আগে। যেহেতু আমরা আজকে না হেয়ার ট্রিটমেন্ট চলতেছে, আল্লাহ জানে কি হয়। আর এই হইতেছে তার ইকুইপমেন্টস। তেল আছে, ক্যাস্টর অয়েল আছে। ক্যাস্টর অয়েল না, কি এটা? ক্যাস্টর অয়েল। আল্লাহ গো গায়া। তোমারটা আমি কত ভালো করে দিছো, তুমি আমাকে ফাঁকিবাজি করে দিছো। তোমার যেই চুল এত চুল তো আমি পারি না, তারপর আমি দিয়েছি। ফাঁকিবাজ, ইউ ফাঁকিবাজ হাসান সেতু, কামচোর হাসান সেতু, আপনারা কমেন্ট করবেন এই হেয়ার ব্যান্ডটা কার? বলো কার? কার বলো? বলা যাবে না এখানে। আরো বানাই ভালো হয়েছে। কলা খাওয়ার সাথে সাথে আরেকটা রিজন হইতেছে, কলা আসলে খাওয়ার জন্য না, কলা ছিলকাটা আমার লাগবে। কলা কিন্তু পুষ্টিকর। ডিমের ছিলকা এবং পানি একসাথে মিশ্রণ করতেছি, এই কারণে বলে আমার ঘরের মধ্যে গন্ধ আছে কিছু। জীবনে না কোনো গন্ধ নেই। এটা ক্যাপ দিয়ে ঢাকা থাকে। 2 দিন হয়েছে। গাছ অর্কিড দুইটার জন্য অনেক ভালো। এরা নিচে ভিতরে প্রসেস হবে, তো প্রসেস হওয়ার পরে এটার পানি অনেক অনেক বেশি উপকার অর্কিড আর অন্যান্য গাছের জন্য। এই জায়গায় আমার মা এবং আমার বউ কাপড় রোদ দেয়, যার কারণে জায়গাটা একটু নোংরা হয়ে যায়, কিন্তু মাঝে মাঝে এটা আমার সহ্য করে নিতে হয়। এই বেলিটার আমরা এখানে উঠাবো। বেলিটা যথেষ্ট স্ট্রেংথ, মাশাআল্লাহ সুবহানাল্লাহ, বাট বেলিটা এত বড় টবে আসলে প্রয়োজন নাই, যদিও এই পাশে নিম গাছটা উঠে আসছে এবং করম চাটা, বাট তারপরও এই জায়গাটায় আমরা একটা বড় গাছ লাগানোর প্ল্যানিং করতেছি বা অন্য প্ল্যান, বাট এই টবে এই বেলিটা রাখবো না। এই বেলিটা উঠে আমরা নিয়ে আসবো এই টবে। আজকে এই বেলিটাকে উঠাইতেছি কারণ এটা যথেষ্ট সময় দরকার, কারণ অনেক দিন ধরে এখানে আসতে অনেক শিকড় টেকড় প্যাঁচে আছে। ইস্যু হইতেছে যে আমরা ছোটবেলায় বিটিভিতে দেখছিলাম যে উপরের লেয়ারের মাটি নিচে দিতে হবে, নিচের লেয়ারের মাটি উপরে দিতে হবে। তাই উপরের লেয়ারের মাটিটা আমি আলাদা করে ফেলছি, আর প্রথমে পানিটাকে ভিজিয়ে নিছি যেন আসলে একটু কষ্ট কম হয়, কারণ অনেক বছর যাবত, প্রায় 5-7 বছর যাবত এই টপটার মধ্যে এই বেলিটা আছে, তো যার কারণে একটু হ্যাসেল হচ্ছে, উঠাতে সুবিধা হয়। তো আরো উঠাবো আর এটারেও ফুটা করতে হবে। আই থিঙ্ক দিস ইজ এনাফ, ভালো হাইট আছে, তো এটাতে বেলিটা ভালো লাগবে ইনশাআল্লাহ। একদম নিচে আমি এই লেয়ারটা দিব। এটা দেখতে আপনার ডাস্টবিন মনে হইতেছে, বাট ডাস্টবিন না, আমাদের ঘরের সকল ধরনের সবজি, পচনশীল জিনিসপত্র আমি এখানে ফেলি। এখানে বালু ফেলি, এখানে চা পাতা ফেলি, তো এই টোটালটাকে আমি সবসময় নাড়াইতে থাকি। তো এটা নাড়ানোর পরে এখানে একটা সারের মতো ক্রিয়েট হয়, যেটা আসলে গাছের জন্য ভালো। এটা আমি দিব টবের একদম নিচের লেয়ারে, হ্যাঁ। তারপরে উপরের মাটিটা থাকবে সেকেন্ড লেয়ারে, থার্ড লেয়ারে ওই একদম গোড়ার মাটি থেকে মাটি দিব। এই 3টা লেয়ারে আসলে গাছটা লাগানো হবে। যদিও এটার উপরের মধ্যে কাঁচা ময়লা, মানে কাঁচা সবজি বেশি রয়ে গেছে, বাট সমস্যা নাই, আমি এগুলার নিচে ফেলে নিচে যেগুলো ছিল ওগুলোর উপর দিকে নিয়ে আসবো। তো এটা রেগুলারই প্রসেস হয়, বিশেষ করে আমাদের ঘরে যত চা পাতা, সবজি, ডিমের ছিলকা, যেগুলো পচনশীল আর কি, এইসব জায়গায় আবার প্লাস্টিক, কাগজ এগুলো নাই। এবং আপনারা যদি গাছ লাগান তাহলে এই ধরনের একটা প্রসেস যদি একটা টবে করতে পারেন, আমার মনে হয় ওটা গাছের জন্য ভালো হবে। আর টবের নিচের ফুটা যতটা মোটা করতে পারবেন তত ভালো, পানি যেন না জমে। বাট অনেকে আমরা মনে করি বেশি বড় করলে পানি বের হয়ে যাবে, কিন্তু ব্যাপারটা এমন না, পানি যত কম জমবে তত গাছের জন্য ভালো। দেখেন যথেষ্ট বড় ফুটা করছে। আমার এই গাছ নিয়ে এক্সাইটেড হওয়ার আরেকটা রিজন হইতেছে, এই জায়গায় প্রচুর পাখি আসে। আপনারা কি শব্দ শুনতে পাচ্ছেন? চড়ুই আসে, দোয়েল আসে, সুবহানাল্লাহ। ইভেন মাঝে মাঝে চিল ইগল থেকে শুরু করে, আরে নিচে যে লাল বুলবুলি দেখছি।
আমি বাগান নিয়ে কত কষ্ট করতেছি আর আরেকজন রূপচর্চা করতেছে, দেখছেন? আর আমি যে কাজগুলো করছি, আউটডোরের কাজ আমার, ইনডোরের কাজ উনার। তো ইনডোরের গুলো উনি করছে, আউটডোরের গুলো আমি করতেছি। আমরা দুজন একজন আরেকজনের সাথে ইজি কেন জানো? হ্যাঁ, কজ আমাদের মেন্টালিটি মিলে তাই, আমাদের ভালো লাগা খারাপ লাগা মিলে তাই। গাছে শুধু পানি দিলে হয় না, গাছের মাটি যখন প্রচন্ড ভাবে চেপে যায় পানি পড়তে পড়তে বা পানি দিতে দিতে, তখন এই মাটিগুলো আলগা করে নতুন মাটি দেওয়া ভালো যতটুকু সম্ভব। গাছটা উঠানোটা যত ইজি ভাবছিলাম এত ইজি হয় নাই। আমার 1 থেকে 1.5 ঘন্টা খাটনি খাটতে হয়েছে। অনেকগুলা গোড়া ছিঁড়ে গেছে। আমি জানি না গাছটা বাঁচাতে পারবো কিনা। আল্লাহ যদি সহায় হয় দোয়া করবেন যেন গাছটা বাঁচে, কারণ গাছটা আমাদের বাসায় প্রায় 7-8 বছরের বেশি হবে। তো আমি জাস্ট ওর একটা সুন্দর শেপ দেওয়ার জন্য আর একটু ভালো করে যত্ন করার জন্য আসলে উঠে আনছি। তো দোয়া রাখবেন যেন গাছটা বাঁচে আর কি। গাছটা পুরো একদিকে বাঁকা হয়ে গেছে। তো যেহেতু অনেকগুলো শিকড় ভাঙছে, যার কারণে আমি আর বেশি চাপাচাপি করলাম না, জাস্ট একটা স্ট্রং খুঁটি দিয়ে দিছি। বাট একটু যদি নতুন পাতা আসে বা একটু মাটিটা যখন শিকড়টা গ্র্যাব করবে, তখন এটার কাইটা ছাইটা একদম ছোট করে দিতে হবে, যেন ভেতরে থেকে শক্তিটা আরো বেটার হয়ে আসে আর কি। দোয়া করবেন আমাদের বেরির জন্য। অবশেষে স্যারকে ধরে নিয়ে আসা হয়েছে। লুক এট মাই ফেস, লুক এট মাই গ্লো। আমার ফেসও ঠিক আছে, দাও আমি গাইমা গেছি। ওই দেখি, দেখো আমার চকচক করতেছে। আমি একটু রোজে পুরো কালা, তুমি একটু মানে মেকআপ মুকআপ মেরে সাদা, মানে যদি হন মারো নাই সবসময় মারো। আমি কবে মেকআপ মারছি? লাস্ট কবে মেকআপ কিনছি বলো তো? জি না, আমি মেকআপ কিনি না জান। হ্যাঁ তা ঠিক না, বাট আমি বাগানে তখন কাজ করছি। এইটা তো ছুটে গেল আমার জুটি থেকে। এই যে তুমি আমার উপরে এক্সপেরিমেন্ট করতেছো এটা লাগায়া। তুমি কি আমার মতো সুন্দর হতে চাও? না, চেহারা যা আছে ঠিক আছে, একটু ব্রন টন ময়লা টয়লা আছে whatever। আচ্ছা আচ্ছা, দাও দাও দাও। তুমি কি সিনেমার নায়িকা হতে চাও? অবশ্যই না, আই এম অলরেডি নায়ক। নায়ক? ভিলেন ভিলেন ভিলেন। আচ্ছা, ভিলেন সব মেয়েদের জন্য, নায়ক শুধু আমার জন্য। এটা ভালো ছিল। এই যে কপালে চিপা চিপা পাখি দিছো তো। একটা মানুষের মাথা ভর্তি যদি চুল দাড়ি এরকম থাকে, ফেস প্যাকটা কই লাগাবো ভাই? ইউ নো বয় আর ম্যান এর মধ্যে ডিফারেন্স। ম্যান, হ্যাঁ, আর ওইগুলা ওই যে উপরে বয় কই, ওই যে কোরিয়ান গুলো আছে না। তো দেখতে পাচ্ছেন মানে মার্বেল ডিসির পরে নতুন এক সুপার হিরো আসছে, মার্বেল দেশি মিক্স ফেস প্যাক সুপার হিরো। এই গাছটাও লাগাই ফেলি চলেন। আমি এই বাগানের সেটআপে একটা কুকুর আনতে চেয়েছিলাম, বাট আমি জানি না ওদের জন্য আনা হবে কিনা, কারণ ওরা ডিস্টার্ব ফিল করবে। তো ওদের এই ব্যাপারটা আমার অনেক ভালো লাগে। ওরা অনেক সিমিলার, যদিও ম্যাডাম নাম রাখছে ইঙ্কি পিঙ্কি পঙ্কি, আমি জানি না কোনটা কি, বাট তিনটারে আমি অনেক ভালোবাসি। দোয়া রাখবেন যেন সেফ থাকে, সুস্থ থাকে। তো এটাও লাগানো হয়ে গেছে। সামনে পুরো বাগানের অবস্থা ভয়ঙ্কর খারাপ, মাটি মুটি পাতা পুতা সবকিছু দিয়ে খুবই এলোমেলো হয়ে আছে সবকিছু। আগামীকালকে পুরাটা চকচকে করে ফেলবো ইনশাল্লাহ, মানে পরিষ্কার করবো আর কি। তো আপাতত খুবই খারাপ অবস্থা, ঘাইমা টাইমে গেছি শীতের দিনে, কারণ শাওয়ার নিতে হইব। যত কথা রাখা ছিল এই বুকে জমা, যত কথা রাখা ছিল এই বুকে জমা, তোমাকে জানিয়ে দিলাম প্রিয়তমা, তোমাকে জানিয়ে দিলাম। প্রায় 1টা বাজে। তো আমার ভিডিও এখানে শেষ করে দিচ্ছি। সন্ধ্যার পর থেকে অনেক কাজ করছি, অনেকগুলো ভিডিও এডিট করছি, আর তানিশা ম্যাডাম আমার জন্য খাসির মাংস রান্না করছে। তো এখন খাসির মাংস খাবো, খায়া দেয়া তারপরে শুয়ে পড়বো। আগামীকালকে নতুন দিন শুরু করবো। চেষ্টা করতেছি ব্যস্ত থাকার জন্য, একটু ডিফারেন্ট ওয়েতে ছুটিগুলো কাটানোর জন্য।
ভালো কাটতেছে আলহামদুলিল্লাহ। আসলে যত কিছুই বলেন না কেন, ঘোরাঘুরি সবকিছুর মাঝখানে ফ্যামিলির সাথে টাইম, নিজের জন্য টাইম, নিজের যা করতে ভালো লাগে সেই টাইমগুলো অনেক বেশি প্রেসিয়াস। তো নিজেকে সময় দিন, ফ্যামিলিকে সময় দিন, আমার মনে হয় আপনার জীবনটা সুন্দর হবে। আমি হাসান সেতু আজকে আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আবারও চলে আসবো যে কোনো সময় যে কোনো জায়গায় ক্যামেরা অন করে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, ভিডিও ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে দেবেন। আল্লাহ হাফেজ। चला आया आ जाओ। না একদম উইঠা রুতুপুতু শুরু করে দিচ্ছে, ডাক দিতেও পারি না ঠিক মতো।